السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب نفخ الصور. قال مجاهد الصور كهيئة البوق زجرة صيحة. قال ابن عباس رضي الله عنهما الناقور الصور الراجفة النفخة الأولى والرادفة النفخة الثانية. قال حدثني عبد الله بن عبد الله قال حدثني إبراهيم بن سعد عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن وعبد الرحمن الأعرج أنهما حدثاه أن أبا هريرة قال استوى رجلان رجل من المسلم ورجل من اليهود فقال المسلم والذي اصطفى محمدا صلى الله عليه وسلم على العالمين فقال اليهودي والذي اصطفى موسى عليه السلام على العالمين. قال فغضب المسلم عند ذلك فلطم وجه اليهودي فذهب اليهودي إلى رسول الله صلى الله عليه وسلم فأخبره بما كان من أمره وأمر المسلم. فقال رسول الله صلى الله عليه وسلم لا تخيرني على موسى فإن الناس يساقون يوم القيامة فأكون أول من يفيق فإذا موسى باطش بجانب العرش فلا أدري أكان موسى في من سيق فأفاق قبلي أو كان مما استثنى الله عز وجل. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 17 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 4 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী কিতাবুর রিকাক পর্ব হৃদয়স্পর্শী বিষয় পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 43 বিষয়বস্তু বলছেন বাব নাফখিস সূর। এই অধ্যায় হচ্ছে সিংগায় ফুঁক দেওয়া সম্পর্কে। সিংগায় যে ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া রয়েছে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্তে পৃথিবী ধ্বংস হবে এই সিংগায় ফুৎকারের মাধ্যমে। ফুঁক দেবেন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাব নাফখিস সূর, এই অধ্যায় হচ্ছে সিংগায় ফুৎকার দেওয়া সম্পর্কে। কালা মুজাহিদুন প্রখ্যাত তাবি, কিছু আয়াতে বেশ কিছু কঠিন শব্দ রয়েছে যে শব্দগুলির শাব্দিক তাফসীর করছেন এবং বুখারী রাহিমাহুল্লাহ। সিংগায় ফুঁক দেওয়া সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে বা কিয়ামত সংগঠিত হওয়ার সম্পর্কে কিয়ামত সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে কোরআনে কারিমে, তাতে কিছু মুশকিল কঠিন শব্দ রয়েছে, সে শব্দগুলির ব্যাখ্যা করছেন। তার মধ্যে একটি হচ্ছে আসুর, ফাইদা নুফিখা ফিস সূর, একাধিক আয়াত রয়েছে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া নুফিখা ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এইভাবে যে আয়াতগুলো রয়েছে, সূর, সূর মানে হচ্ছে যেটাকে বলা হয় বাংলায় কি, সুর মানে ফুঁক দেওয়া, সুর মানে ফুঁক দেওয়া, সিংহা, সুর মানে সিংহা, নাফাখা ইয়ানফাখু মানে ফুঁক দেওয়া। আর সুর, সুর সিংহা কেমন হয় বলছেন কাহাইয়াতিল বুক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মুজাহিদ তাবি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, প্রখ্যাত তাবি, যিনি অনেক সাহাবায়ে কেরামদের ছাত্র। বলছেন যে সেটি হচ্ছে ডঙ্কার আকৃতির, ডঙ্কার আকৃতির। এখন ডঙ্কার কেমন সেটা যারা এইসব যন্ত্র বুঝে, এক কথায় সিংহা মানুষ আমাদের বুঝেন, যেটাতে ফুঁক দেওয়া হয়, বাঁশি বাজানোর ক্ষেত্রে দুনিয়া ব্যবহার করা হয়, এটা দুনিয়ার। আর পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের যে সিংহা
পৃথিবী ধ্বংসের জন্য যেটি ইসরাফিল আলাইহিস সালামকে ন্যস্ত করা রয়েছে সেটির আকার ধরন ভিন্ন হইতে পারে, কিন্তু এটা বোঝানোর জন্য যে এই ধরনের সিংহা হয়ে থাকে সুর। সূরা সাফফাতের আয়াত নম্বর 19 রয়েছে জাজরাতুন ওয়াহিদা। যখন পৃথিবী ধ্বংস হবে, সর্বশেষ দিন হবে দুনিয়ার, পরকাল শুরু হবে, কিয়ামত হাসর শুরু হবে, সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে তখন সাইহাতুন ওয়াহিদা, একটি বিকট শব্দ হবে। সাইহা মানে বিকট শব্দ, চিৎকার। তো যেমন আজকাল বিদ্যুতের প্রচণ্ড বিকট শব্দে মানুষ অনেকে মারা যাচ্ছে, আঘাত না লাগলেও অনেকে মারা যাচ্ছে, হয়তো আঘাত প্রাপ্ত হয়নি কিন্তু বিকট শব্দে অনেকে মারা যাচ্ছে, অনেকে সেন্সলেস হয়ে যাচ্ছে। সাইহাতুন ওয়াহিদা শব্দটি রয়েছে, জাজরাতুন ওয়াহিদা রয়েছে, তার মানে হচ্ছে সাইহাতুন ওয়াহিদা মানে বিকট শব্দ। জাজার মানে ধমক দেওয়া, আসলে ধমক দেওয়া। আর ধমক দেওয়া থেকে এখানে তার ভাব অর্থ হচ্ছে বিকট শব্দ। কাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি আয়াত সূরাতুল মুদাসসির আয়াত নম্বর 8 একটি শব্দ রয়েছে, কঠিন শব্দ। ফাইজা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির। ফাইজা নুকিরা ফিন নাকুর, নাকারা ইয়ানকুর মানে নক করা, কোন জায়গায় আঘাত করা, কিন্তু এখানে আঘাত করার অর্থ নেই। ফাইজা নুকিরা ফিন নাকুর মানে নুফিখা ফিস-সূর, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে। তো এখানে নাকুর মানে হচ্ছে আসুর। তাফসীর করে বলছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত মুফাসসির ছিলেন, কোরআনের বিশেষ জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। ফাইজা নুকিরা ফিন নাকুর মানে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, যালিকা ইয়াউমাইযিন, সেই দিনটি হবে ইয়াউমুন আসির, কঠিন দিন, মানব জাতির জন্য বড় কঠিন দিন হবে, মহাদিবস ইয়াউমুল কিয়ামা। দুটি ফুঁক দেওয়া হবে অথবা তিনটি দেওয়া হবে। একদল তাফসীরকার বলছেন দুটি, কারণ সূরা জুমার আয়াতে দুটি ফুঁকের কথা রয়েছে, কিন্তু আমাদের দেশের বক্তারা তিনটি বলে থাকে। একদল কিছু আলেমদের মতে যারা বলছেন দুটি, একটি হচ্ছে নাফখাতুস সাক আর একটি হচ্ছে নাফখাতুল বাস, মানে প্রথম একটি সিংহায় ফুঁকের মাধ্যমে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল, মানুষ থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকুল কি হয়ে যাবে, অচেতন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আর তারপর মারা যাবে, বেহুশ হয়ে মারা যাবে। দ্বিতীয় ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সূরা জুমারের আয়াত হচ্ছে দলিল যে দুটো ফুঁকের কথা রয়েছে। আয়াতটি প্রথমে পড়েছি, ফাইজা নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন আসমান জমিনে যে কেউ আছে, ফেরেশতা হোক আর জিন হোক আর মানুষ হোক, তারপর বাকি অন্য প্রাণীকুল তো রয়েছে, সব কিছুই সমস্ত প্রাণী কি হয়ে যাবে, ফাসাইকা অচেতন হয়ে যাবে, অচেতন হয়ে মারা যাবে। এখানে তাফসীরকার বলছে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ। আল্লাহ বলেছেন তবে আল্লাহ যাকে চাইবেন। তাই যদি আল্লাহ যদি চান যে বিশেষ কিছু ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম অচেতন হবেন না, মারা যাবেন না, বা ফেরেশতা কিছু ধ্বংস হবেন না, এটা আল্লাহর ইচ্ছা। ইল্লা মান শা আল্লাহ এখানে আল্লাহ আয়াতে বলেছেন। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে সিংহায়, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই দাঁড়িয়ে তাকাবে যে কোথায় সবাই কি করছে, কোথায় যেতে হবে। হাসর মাঠে উপস্থিত হইতে হবে বিচার দিবসে, ইয়াউমুল কিয়ামা। তাহলে দুটি, একটি হচ্ছে বেহুশ হলো, অচেতন হইল আর মারা গেল, আর একটিতে পুনর্জীবিত হইল, কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়ালো, মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে দাঁড়ালো। আর একটি আয়াত রয়েছে নাফখাতুল ফাজার কথা, ফাইজা নুফিখা ফিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া নুফিখা ফিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি, সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি ফুঁকের কথা সেখানে রয়েছে। তখন আসমান জমিনের সমস্ত সৃষ্টিকুল কি হয়ে যাবে, ফাফাজিয়া, উদ্বিগ্ন হয়ে যাবে, ফাজিয়া মানে ঘাবড়িয়ে যাবে, যে
ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। রাফাকাতুল ফাজান। তো যারা এই দুটি আয়াতকে একসাথে সমন্বয় করে বলেছেন তারা হচ্ছে তিনটি সিংহে ফোকের কথা বলেছেন। একটিতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, দ্বিতীয়টিতে মানুষ মারা যাবে অচেতন হয়ে। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেলে কি দশাটা হয়, যারা এ দুনিয়ার সামান্য হালকা ভূমিকম্প দেখেছেন, নিজে যদি ভুক্তভোগী হন তাহলে তো অনেকটা বুঝেছেন, আর নিজে ভুক্তভোগী না হলে আজকাল মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে যে মানুষ কিভাবে ছোটাছুটি করছে, কেউ কারো খোঁজ খবর রাখে না। তো এটা সাধারণ, হ্যাঁ, মাত্র সামান্য মাত্রার আপনার ভূমিকম্প, আঞ্চলিক কিছু কিছু অঞ্চল বা ভূমিকম্প, আর সারা বিশ্বব্যাপী যখন এজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মহাপ্রকম্পন হবে জমিনে, পৃথিবী ধ্বংস হওয়ার জন্য, আল্লাহু আকবার, তো মানুষ উদ্বিগ্ন হবে, ভীত সন্ত্রস্ত হবে। এক সিঙ্গা ফোক দাওতে, আর একটিতে মানুষ অচেতন হয়ে মারা যাবে, তৃতীয়টিতে পুনরুত্থিত হবে। জি, এটা অনেকে বলেছেন, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাইছেন যে দুটি সিংহে, সেই জন্য বলছেন। আর একটি আয়াত সূরা নাজিআত, নাজিআত গারকা ওয়ান নাশিআত নাশতা, আমা পারার যে এদিক থেকে দ্বিতীয় সূরা, তাতে আল্লাহ কি বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, যখন মহাপ্রকম্পনে প্রকম্পিত হবে, ইয়াউমা তারজুফুর রাজিফা, সেই দিনে তাতবাউহার রাদিফা, তারপরেই আরেকটি মহাপ্রকম্পন হবে। তাহলে এখানেও দুটির কথা বলা হচ্ছে। তো রাজেফা কি নাফখাতুল উলাম, প্রথম সিংহায় ফুঁক দেওয়া, তাতবাউহার রাদিফা, তারপরেই যে দ্বিতীয় রাদেফা হবে সূরা নাজিআতের আয়াতের সাথে, সেটা নাফখা সানিয়া, দ্বিতীয় সিংহায় ফুৎকার। জি, এটি হচ্ছে বেশি শক্তিশালী মত, আল্লাহু তাআলা আলাম। এখন হাদিস দেখা যায় সিংহায় ফুঁক দেওয়া সম্পর্কে 6517 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন দুইজন তাবি, আবু সালাম ইবনে আব্দুর রহমান, যিনি মদিনার বড় ফাকিহ ছিলেন, আর আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ, উভয়েই ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট ছাত্র। বলছেন, ইস্তাব্বা রাজুলান, দুইজন মানুষে আপোষে গালমন্দ লিপ্ত হলো, মানে ঝগড়া শুরু হয়ে গেল। গালমন্দ মানে আজকালকার ভাষা, আমাদের ভাষায় গাল মানে অশ্লীলতা, নোংরা ভাষায় মানুষ গালাগালি করা, কিন্তু গালমন্দ মানে তর্কে জড়িয়ে যাওয়া, বকাবকি করা, এটাকেও সামিল। কিন্তু এই নয় যে সাহাবা এখানে আমলে কেউ অশ্লীল ভাষায় কেউ গালাগালি করে, তবে তর্ক হওয়া, কথা কাটাকাটি হওয়া, বাকবিতণ্ড হওয়া স্বাভাবিক। একজন রাজুলুম মিনাল মুসলিমিন, একজন মুসলিম ছিলেন, ও রাজুলুম, দ্বিতীয় ব্যক্তি যার সাথে চলছে বাকবিতণ্ডা, সে ইহুদি ছিল। ফাকাল আল মুসলিম, মুসলিম বললেন, ওয়াল্লাযী ইসতাফা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি আলামিন, সে আল্লাহ শপথ করে বলছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে বিশ্ব জগতের ওপর, বিশ্বজাহানের সমস্ত মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে মনোনীত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই প্রাধান্য দিয়ে কথা বলবেন একজন মুসলিম, এটি হচ্ছে তার ঈমান ইসলামের দাবি। আজকালকার মতো মুনাফিকদের মতো নয়, মুসলিম সমাজের নাস্তিক সেকুলারদের মতো নয়, যারা ইসলামের ঘরের শত্রুরা। কাফান আল্লাহ শরম, আল্লাহ তাদের অনিষ্ট দূর করুক, তাদের অনিষ্ট তাদের কালো সর্বনাশ করুক। মুসলিম কি বললেন যে মোহাম্মদ সাল্লাহ, সেই আল্লাহর কসম করেছি যিনি মোহাম্মদ সাল্লামকে বিশ্বজগতের সমস্ত মানুষের ওপর কি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়ে মনোনীত করেছেন। ইস্তাফা মানে মনোনীত করা। এখান থেকে আমাদের দেশে নবী সাল্লামকে অনেকে বলে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে না, মুস্তফা নবী সাল্লামের গুণবাচক নাম, উপাধি বলা যেতে পারে। তিনি আল্লাহর মনোনীত। মুস্তাফা মানে যিনি মনোনীত, মুজতাবা মানেও যিনি বাছাইকৃত। জি, আহমদে মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, অনেকে আলোচকরা বলে থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ, আহমদ, এই নামগুলি হচ্ছে নাম। জি,
আর বাকিগুলি হচ্ছে গুণবাচক নাম, জি, উপাধির মতো। তো যখন সাহাবী এ কথা বললেন একজন মুসলিম ইহুদি, তখন তার প্রতিক্রিয়ামূলক, যেহেতু আপোষে তর্ক বিতর্ক চলছে, সে বলল ওয়াল্লাযী মূসা আলামিন, সে আল্লাহ শপথ করছি যিনি মূসা আলাইহিস সালাম বিশ্ব জগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে মনোনীত করেছেন। তো আমি ইহুদি বলতেছে যে মূসা আলাইহিস সালাম বেশি শ্রেষ্ঠ। কাল ফাগাযাব আল মুসলিমিন যালিকা, সেই সময় সে মুসলিম ব্যক্তি রাগান্বিত হয়ে পড়ল, নিজের রাগ সামলাতে পারল না। ফাল্লাতাম ওয়াজহাল ইহুদি, ইহুদির গালে একটি চড় মারল, একবারে চড় কষে দিল। লাতামা মানে চড় মারা। ফাজাহাব আল ইহুদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাওয়ার জন্য গেল। ফাখবর বিমা কানা মিন আমরিহি, সে গিয়ে জানালো যা কিছু ঘটেছে তার, ও আমরিল মুসলিম, সে মুসলিমের সাথে, মুসলিমের বিষয়টি আর তার বিষয়টি, সে কি বলেছিল, সে মুসলিম কি বলেছিলেন, এই বিষয়টি গিয়ে জানালো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সতর্ক সাবধান করলেন সাহাবীকে, আর বললেন না তো খাইয়ুনি আলা মূসা, মূসা আলাইহিস সালামের উপর আমাকে প্রাধান্য দেবে না। এটি হচ্ছে একজন ভালো মানুষের বিনয়। অথচ মূসা আলাইহিস সালাম চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে শ্রেষ্ঠ। মূসা আলাইহিস সালামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ দিয়ে থাকেন, এমন নবী যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম জমিনে কথা বলেছেন, তাই না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপর কথা বলেছেন। বিশেষ কিছু বৈশিষ্ট্য কিছু কিছু নবীর মধ্যে রয়েছে, সেটি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আপনি খুঁজে নাও পান, সার্বিক দিক থেকে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য সার্বিক দিক বিবেচনা করা হয়, দুটো একটা দিক বিবেচনা করা হয় না, ঠিক কিনা? কেন আপনাদের মধ্যে ধরেন কেউ আছে যে দেখতে অত্যন্ত সুঠাম সুন্দর, আর তারপরে বেশ সুস্থ, কোনো অসুখ বিসুখ নেই, ঠিক আছে, অর্থের দিক, অর্থ সম্পদও যথেষ্ট আছে, আর তারপরে অনেক কিছু দুনিয়ার সামগ্রী আছে, মেলা গুণ আছে, ধৈর্য সহ্য এই সেই চরিত্র মেলা ভালো দিক আছে, কিন্তু সে আলেম না, আপনাদের মতো সাধারণ মানুষ। আর একজনের আপনার মধ্যে বা ওই লোকটির মধ্যে যে গুণগুলি আছে সেগুলিও আছে, চারিদিকে একজন মানুষের পারফেক্ট ভালো মানুষ হওয়ার জন্য যা লাগে তাও আছে, আর তার কাছে দিনের পর্যাপ্ত জ্ঞান আছে। কে বেশি শ্রেষ্ঠ? যদি ওই লোকটির মাঝে এমন একটি বৈশিষ্ট্য থাকে যেটা বেশি হাইলাইট হচ্ছে, তো সে প্রাধান্য পেয়ে যাবে। উদাহরণ, একজন এমবিবিএস ডাক্তার যদি আপনার মধ্যে এখানে আসে, অবশ্যই তার কাছে শরীর স্বাস্থ্য বিদ্যা সম্পর্কে জ্ঞান আছে, মেডিকেল সায়েন্স পড়াশোনা করেছে, তো তাকে আমাদের মধ্যে আপনি শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন শুধু তার ডাক্তার হওয়ার জন্য? তার দিনের জ্ঞান, তার ঈমান, তার তাকওয়া, আল্লাহ ভীরুতা, তার পাপ মুক্ততা, তার সততা, তার দানশীলতা, তার আমানত ইত্যাদি বহু দিক রয়েছে মানুষের চরিত্রবান হওয়ার জন্য। সব দিক মিলিয়ে যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। বোঝা গেছে কিনা? জি, এই কথাটি এই জন্য জেনে রাখা খুব জরুরি যে আমাদের দেশের মানুষরা জানে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মানুষ সবচেয়ে সুন্দর ছিলেন না? তো ইউসুফ আলাইহিস সালাম বেশি শ্রেষ্ঠ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শ্রেষ্ঠ? বরং ইউসুফ আলাইহিস সালাম শ্রেষ্ঠ না ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব। ইয়াকুবের বাবার নাম ইসহাক। ইসহাকের বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম শ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম না ইউসুফ আলাইহিস সালাম? তো ইব্রাহিম সালাম তো ওই রকমের সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম মতো না। তা আপনি ইউসুফ আলাইহিস শ্রেষ্ঠ বলবেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন সবার তিনি পূর্বপুরুষ, সবার বাবা, নবী রাসূলদের বাবা।
বরং আরবদের বাপ, মানে বংশীয় বাপ। বোঝা গেছে না? চিন্তা করুন তো দেখি, যত নবী এসে সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, সুহুফ ইব্রাহিম কোরআনে রয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কোন আসমানি কিতাব দিয়েছেন? তাহলে তো শুধু একটি বৈশিষ্ট্যের জন্য কেউ শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না। সার্বিক দিক থেকে যার মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, রসুল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সার্বিক দিক থেকে যত ভালো বৈশিষ্ট্য সবগুলি তার মধ্যে বিদ্যমান ছিল। তো যাই হোক, ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে অভিযোগ করল, রাসূল কি বললেন? না তুখাইয়িরুনি আলা মুসা, মুসা আলাইহিস সালামের ওপর আমাকে তোমরা প্রাধান্য দিও না, শ্রেষ্ঠত্ব দিও না। বুঝলেন না? মুসা আলাইহিস সালামের চাইতে আমাদের নবী বেশি শ্রেষ্ঠ, এটা বলা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার মানে কি এই যে মুসা আলাইহিস সালাম আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ? না, মোটেই না। এটা প্রথম কথা, এটা নিজের বিনয় প্রকাশ। আমার সাথে আরো 2-4 জন মাদানি আছে, বসে ধরেন, অনেক মজলিসে থাকি, আমরা কি বলি না যে না ভাই আমরা সমান, উনিও মদিনাবাস, আমি মদিনাবাস, বলছি না? কিন্তু আমরা কি আসলে সবাই সমান? বুঝি না, তাই না? আমি বলছি না যে আমি তাদের চাইতে শ্রেষ্ঠ, হতে পারে আমার চাইতে শ্রেষ্ঠ তারা, কিন্তু আমিও বলি, অন্যরাও বলে যে আমরা ভাই সবাই সমান, বরং আমি তাদের চাইতে এলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে দুর্বল, এসব কথা বলি। কিসের জন্য? নিজের নমনীয়তা প্রকাশের জন্য, তাওয়াজু খাকসারির জন্য, বিনয় প্রকাশের জন্য, অহংকার মুক্ত হওয়ার জন্য। বোঝা গেছে কথা? এটি হচ্ছে মানুষের সচ্চরিত্রের প্রমাণ, যে আপনি বিনয়ী হবেন, ঝুঁকে যাবেন। 2 নম্বর কথা, আরেকটি কথা মনে রাখেন, যদি কোনো ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ হয়, আর শ্রেষ্ঠ ব্যক্তিকে শ্রেষ্ঠ বলেন, কিন্তু সেখানে আপনার আচার আচরণ, বলার ভঙ্গিমা প্রমাণ করে যার ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, যার ওপর শ্রেষ্ঠত্ব দান করছেন তাকে হেয় প্রতিপন্ন করছেন, তাহলে এটি নাজায়েজ। মশলাটি বুঝলেন? 2 জন একই কোম্পানির লোক, কেক কোম্পানি আমাদের ভাইয়েরা আছেন, বা 3 জন আছেন। যদি আমি বলি যে অমুক এই ভাই চাইতে শ্রেষ্ঠ বাস্তব হতে পারে, কিন্তু যদি আমার উদ্দেশ্য, কথা আগে থেকে যে কথার প্রসঙ্গ চলছে সেটা যদি এমন থাকে যে কাউকে ছোট করার উদ্দেশ্যে আরেকজনকে শ্রেষ্ঠ বলছি, অথচ বাস্তবে কিন্তু আসলে উনি সিনিয়র, উনি জুনিয়র, নিজেরাও স্বীকার করবেন, কিন্তু আমার উদ্দেশ্য ভালো না। আমার উদ্দেশ্য কি? একজনকে হেউ করা, ছোট করা, তখন জায়েজ না। আপনি মুসা আলাইহিস সালামের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় মুসা আলাইহিস সালামকে খাটো করা, তো জায়েজ না। কথা বুঝতে পেরেছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মুসা আলাইহিস সালাম আমাকে প্রাধান্য দিও না, মানে এমন প্রাধান্য দেওয়া যেখানে মুসা আলাইহিস সালাম মানহানি হয়ে যায়। এখন আমাদের ফেসবুকের কিছু ছাত্র ভাইরা, এক শ্রেণীর পাগল, এরা বললো যে বাংলাদেশের আলেমের চাইতে বা ভারতের আলেমের চাইতে আরবের আলেমরা বেশি জ্ঞানী। যদি বাস্তবও থাকে, কিন্তু আপনার উদ্দেশ্য তাদেরকে ছোট করা, যে দেশে কোনো আলেম নেই, তাহলে জায়েজ না এই কথা। আপনার 2 জন ওস্তাদ আছে, ওই ওস্তাদের চাইতে বেশি জ্ঞানী উনি, কিন্তু আপনার কথাতে আরেকজন কি হচ্ছে, মানহানি হচ্ছে, তাহলে এই ভঙ্গিমা জায়েজ নয়, এই ধরনের কথা বলা জায়েজ নয়, এটা নিষেধ করেছেন। ফাইনান নাসে ইয়াসাকুনি ইয়াউমাল কিয়ামা, কেন আমাকে শ্রেষ্ঠত্ব দেবে না তোমরা মুসা আলাইহিস সালামের উপর? কারণ কিয়ামতের দিনে লোকেরা অচেতন হয়ে পড়বে, যখন সিংহে ফুঁক দেওয়া হবে তখন কি হবে? অচেতন হয়ে পড়বে, তারপরে মারা যাবে। ফাআকুন আউওয়ালা মান ইউফিক, যারা মারা গেছে কবরে তো চলেই গেছে, কিন্তু যারা দুনিয়াতে বেঁচে থাকবে ওই সময়টায় যখন সিংহে ফুঁক দেওয়া হবে, তারা কি হবে? বেহুশ হয়ে সব মারা যাবে।
সারা পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে। তো বলছেন মানুষরা কিয়ামতের দিনে অচেতন হয়ে যাবে আর মারা যাবে। ফাকুন আউয়াল মা ইউফিক, তার দ্বিতীয় সিংহে যখন ফুঁক দেওয়া হবে তখন কি হবে? চেতনা ফিরে আসবে, মানে সবাই পুনরায় জীবিত হবে। তো বলছেন সর্বপ্রথম আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুন আউয়াল মা ইউফিক, আমি সর্বপ্রথম ব্যক্তি যে কি হবে, হ্যাঁ, সচেতন হবে, তার জ্ঞান ফিরে আসবে, প্রথম আমি হোশে আসবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দেখবেন যে সবাই এখনো অচেতন হয়ে পড়ে আছে, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, হ্যাঁ, আমার আত্মা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু উঠে দেখবেন, প্রথমেই দেখবেন ফাইদা মুসা বাতে শুনবে জানিবিল আস, মুসা আলাইহিস সালামকে দেখতে পাবো যে আরশের এক পার্শ্ব ধরে আছেন, আরশের এক পায়া ধরে আছেন, আরশের একটা স্তম্ভ একটা পায়া ধরে আছে। তার মানে হয় তিনি অচেতন হননি, বেহুশ হননি এই সিংহার ফুকে, আল্লাহ যে ব্যতীত ইল্লা মানশা আল্লাহ, যাকে আল্লাহ চাইবেন যে অচেতন হবে না সিংহায় ফুৎকারে, তাদের একজন তিনি হয়তো, যেমন ফেরেশতা কেউ অচেতন হবেন না, তেমনি হতে পারে মুসা আলাইহিস সালাম। আবার হতে পারে যে তিনিও অচেতন হয়েছেন, হ্যাঁ, মারা গিয়েছেন, কিন্তু আমার আগেই তাকে প্রাণ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার আগে যদি হাসর মাঠে সেই সময়টায় প্রাণ দিয়ে দেওয়া হয়, তাহলে তিনি আমার চাইতে শ্রেষ্ঠ এই বিষয়, বুঝতে পেরেছেন? এই জন্য তাকে তার ওপর আমাকে প্রাধান্য দিও না, তার ওপর আমাকে প্রাধান্য দিও না। যদি একটি বৈশিষ্ট্য থাকেও এটি যে মুসা আলাইহিস সালাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই, হ্যাঁ, তার চেতনা ফিরে এসছে, তার মানে তাকে কি সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে? যেমনটা বললাম যে একজন মানুষকে শ্রেষ্ঠ হওয়ার জন্য সবচেয়ে ভালো সিরিয়াল দেবেন, 1, 2, 3 করে টপ 10 দেবেন। সব দিক দেখতে হবে না, একটা দুটো দিক দেখে, সার্বিক দিক থেকে আপনাকে বিবেক বিবেচনা করতে হবে ওইটি। তাই বলছেন ফালা আদরি, আমি বুঝি না, আমি জানি না, কানা মুসা ফিমান সাইকা, মুসা আলাইহিস সালাম কি আসলে অচেতন হয়েছিলেন, বেহুশ হয়েছিলেন, মারা গিয়েছিলেন? আফাকা কাবলি, তারপরে আমার পূর্বেই তার চেতনা ফিরে এসছে, হ্যাঁ, তিনি পুনর্জীবিত হয়েছেন। আউকান আমি মাস্তাসান আল্লাহ আজাদ, নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দলের অন্তর্ভুক্ত করেছেন যাদের কালো ব্যতিক্রম বলেছেন যে এরা কি হবে না, বেহুশ হবে না, সিঙ্গার ফুৎকারেও তার কি হবে না, অচেতন হবে না। কেউ কেউ বলেছেন যে মুসা আলাইহিস সালাম যেহেতু তোর পাহাড়ে যখন গেছিলেন, আরেন আল্লাহ যাহারা, হ্যাঁ, আল্লাহ তার কাছে চেয়েছিল ওই জাতি, বেয়াদব জাতি, যে আল্লাহকে সরাসরি দেখতে চায়, হ্যাঁ, তো আল্লাহ তার নূরের একটা ঝলক দিয়েছিলেন, তাতে কি হয়েছিল, সব বেহুশ। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছেন যে কথা রয়েছে, তো একবার যেহেতু বেহুশ হয়েছেন সেদিন ওইটা তার এটার বিকল্প হয়ে গেছে, কিন্তু বলেছেন এটা আল্লাহ তাআলা আলাম। জি, এক কথা এই হাদিস দ্বারা আমরা কি জানতে পারলাম? সিংহার ফুঁক জানতে পারলাম, যাতে কি হবে, মানুষ অচেতন হয়ে বেহুশ হয়ে যাবে, মারা যাবে, আর তারপরে দ্বিতীয় সিংহার ফুৎকারে পুনরুত্থিত হবে। 6518 নম্বর হাদিস, হাদিস মানে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসআকুন নাস হিনা ইয়াসাকুন, মানুষরা অচেতন হয়ে পড়বে যখন অচেতন হওয়ার, মানে যে সময়টা সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রথম ফুঁক, ফাকুনু আউয়ালা মান কাম, আমি সর্বপ্রথম ব্যক্তি দাঁড়াবো, হোশ ফিরে এসছে, দাঁড়াবো। ফাইদা মুসা, দেখবো যে মুসা আলাইহিস সালাম আখিযুন বিল আরশ, আরশ ধরে আছেন, আরশ ধরে আছে। ফামা আদরি, আমি বুঝি না, কানা ফিমান সাইকা, তিনি কি বেহুশ হয়েছিলেন, অচেতন হয়েছিলেন না হননি। আবু সাঈদ খুদরিও এই হাদিসটি বর্ণনা করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন। জি, দুইজন করেছেন। 44 নম্বরে বলছেন বাবুনি ইয়াকবিজুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ পৃথিবীর, এই যে পৃথিবী, গোটা বিশাল পৃথিবী, জমি, সুবহানাল্লাহ, কত বড় বিশাল পৃথিবী। শুধু পৃথিবী স্থল জগতের নাম, হ্যাঁ, না সাগর মহাসাগর সব, নদী নালা সবকিছু, তাই না? স্থলের চাইতে কত গুণ বেশি, হ্যাঁ, হ্যাঁ,
তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক ভাগ? আপনার এই যে গল্প করতে লাগলেন, চার ভাগের এক ভাগ স্থল, তিন ভাগ হচ্ছে পানি, জল। গোটা পৃথিবী, যাতে সাগর, মহাসাগর আর উপসাগর আর নদী, নালা, খাল, বিল, জল, স্থল সব রয়েছে। এই পৃথিবীকে আল্লাহ কি করবেন? হ্যাঁ, ইয়াকবিদুল্লাহ, আল্লাহ হাতের মুষ্টিতে ধারণ করবেন। আওয়াজ ইয়াকবিদু মানে ধারণ করা। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, হাত মুষ্টি বাঁধাকে ইয়াকবিদু কবজ বলা হয়। ওয়া ইয়াবসুতু মানে হাতকে বিস্তীর্ণ করা, মুষ্টি খুলে দেওয়া। কখন এটা হবে? সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে ধারণ করবেন, হাতের মুষ্টিতে। ইমাম নাফি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস বর্ণনা করেছেন। হাদিস দেখেন 6519 নম্বর হাদিস। হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। তাহলে আব্দুল্লাহ বিন উমর হাদিস বর্ণনা করেছেন এই মর্মে, আর আবু হুরায়রা বর্ণনাকারী হাদিসটি আবু হুরায়রা নিয়ে এসেছেন এখানে বিস্তারিত। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকবিদুল্লাহুল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী ধ্বংস হবে তখন জমিনকে, সারা পৃথিবীর জমিনকে তিনি এক মুষ্টিতে ধারণ করবেন, হাতের মুষ্টিতে ধারণ করবেন। ওয়াতুইস সামা বিয়ামিনহি, আর আকাশকে ডান হাতে ধারণ করবেন, আকাশকে ডান হাতে ধারণ করবেন। সুম্মা ইয়াকুলু, দেখেন ডান বামের চাইতে উত্তম শ্রেষ্ঠ, তাই না? এই জন্য আল্লাহর ডান হাতের কথা এসেছে, কিন্তু কোনো জায়গায় কোনো আয়াত হাদিস আল্লাহর বাম হাতের কথা আসেনি। হ্যাঁ, কিন্তু দুই হাতের কথা এসছে। বালিয়াদাহু, কোরআনে কারিমে আল্লাহ দুই হস্ত, মাবসুতাতান, উন্মুক্ত, সম্প্রসারিত। হাদিস হচ্ছে কেলতা ইয়াদাই রব্বে ইয়ামিনুন, আল্লাহর উভয় হাত হচ্ছে ডানের মতো। ডান বাম মানুষের ক্ষেত্রে স্বাভাবিক, বাম হাত মানেই যেন ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, কিন্তু ডান হাত আপনার কত শ্রেষ্ঠ, হ্যাঁ, ভালো কাজের জন্য। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত সম্পর্কে বলছেন যে আল্লাহর দুই হাতই হচ্ছে ডান হাতের মতোই মোবারক। জি, আল্লাহ রাব্বুল আলামিন মোবারক, আল্লাহ সব কিছু মোবারক। জি, আল্লাহর যা আছে আল্লাহ বলেছেন তা আছে বলবেন না, না বলবেন? পথভ্রষ্ট গোমরা ওরা বরং কাফের হয়ে যাবে কেউ যদি না 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 আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহ বলছেন, আল্লাহ আপনি কি বলছেন? আল্লাহ তো হাত নেই। মুসলিম থাকবেন, সাবধান, এই গুমরাহির পথ নেবেন না, আশআরী মাতুরিদের গুমরাহির পথ নেবেন না। আর অধিকাংশ দেশের এই বেদাতি সমাজের, সুফি সমাজের আলেম আলমারা হচ্ছে, এরা হচ্ছে এই পথভ্রষ্ট। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে সতর্ক সাবধান। যা আল্লাহ বলেছেন আছে আছে, যা নাই বলেছেন নেই। আল্লাহ সমকক্ষ নেই, আল্লাহ সন্তান নেই, আল্লাহর বাপ মা নেই, আল্লাহর স্ত্রী নেই, ঠিক না? যা নেই বলেছেন নেই, যা আছে বলেছেন আছেন, আর যা কিছু বলেননি জানি না। সহজ ভাষায় সাধারণ মানুষদের জন্য আকীদা অত্যন্ত সহজ, আর সহজ করে পেশ করবে। এত বিস্তারিত যাওয়ার প্রয়োজন কি সাধারণ মানুষের জন্য? এগুলি এক শ্রেণীর লোকদের বাড়াবাড়ি করতে গিয়ে মানুষের, জনসাধারণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কি বুঝতে কি বুঝে বলেছে, ব্রেনে আর ধরেন না, তখন গোমরা হয়ে যাচ্ছে। ব্যাস তিনটি কথা মনে থাকবে না? যা কোরআন হাদিসে বলা হয়েছে আছে আল্লাহ সম্পর্কে, তা আছে। যা বলা হচ্ছে নেই, তা নেই। আর যাতে হ্যাঁ না কিছু নেই, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তো কি বলবেন? আমি জানি না, যেহেতু আল্লাহ জানাননি, রসুল জানাননি, আমি কি করে জানবো? কিন্তু দিনের ব্যাপার, এবার বুঝতে পেরেছেন? উদাহরণ দিই, আল্লাহর হাতের কথা, চেহারার কথা কোরআনে আছে না নেই? আছে। আচ্ছা, নেই যেমন আল্লাহর ঘুম আছে, আল্লাহ তন্দ্রা আছে, ঝিমানি আছে, আল্লাহর ক্লান্তি আছে। কোরআন মামাসানামিল লঘু, হ্যাঁ, আমাকে ক্লান্তি স্পর্শ করে না। লাতা খুজ হোসেন আয়াতুল কুরসি পড়ছেন, হ্যাঁ, নেই, আল্লাহর ঘুম নেই, আল্লাহর এ নেই, ঠিক না? আচ্ছা, কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহর দেহ আছে কিনা,
হ্যাঁ, কি বলবেন? জানি না। কোরআন হাদিসে কোনো যাতে নাও বলা হয়নি আর হ্যাঁ বলা হয়নি, সন্দেহ করবে, বোঝা গেছে? আল্লাহ নাফস বলা হয়েছে, শুধু নাফস আছে, যে শব্দ বলা হয় সে শব্দ ব্যবহার করবেন আপনি। আল্লাহ জমিনকে হাতের মুষ্টিতে ধারণ করবেন, আর আকাশকে ভাঁজ করে গুটিয়ে নিয়ে, বিশাল আকাশ, সাত আকাশ গুটিয়ে নেবেন কিসে? বেয়ামিনী, ডান হাতে। সুম্মা ইয়াকুলু, তারপরে আল্লাহ ঘোষণা করবেন, আনাল মালিক, আমি হচ্ছি একমাত্র একক বাদশাহ। আইনা মুলুকুল আরদ, পৃথিবীর রাজাধিরাজাগুলি কোথায়? পৃথিবীতে রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, আর রাজা ছিল, ফেরাউন ছিল, তো অমুক ছিল, তমুক ছিল, আজকালকার জামানার বিশ্বের কর্ণধারগুলি ছিল, নেতাগুলি ছিল, কোথায় তারা? আল্লাহ সূরা মারিয়াম ইরশাদ করে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা আতির রহমানে আবদা। আসমান জমিনে যে কেউ আছে, সে বিগত রাজা বাদশাহ হোক, নেতারা হোক, আর বর্তমান যুগে রাজা বাদশাহ নেতা মাথারা হোক, আর দুনিয়ার ধনকুপরা হোক, আসমান জমিনে জিবরাইল মিকাইল হোক, আর আম্বিয়া রসুলগণ আদম, নূহ আর মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন না কেন, আসমান জমিনে যে কেউ আছে, আমি আপনি হই, আসমান জমিনে যে কেউ আছে, যে কেউ ছিল, ইল্লা আতির রহমান, হাসর মাঠে রহমান পরম করুণাময়ের সামনে হাজিরা দিবে, হাজির হবে। আবদান মানে দাস, গোলাম হয়ে, গোলাম, অসহায় গোলাম হয়ে হাজির হবে, খালি হাতে হাজির হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। অপরাধীকে আল্লাহ জাহান্নামে দেবেন, ভালো মানুষরা, আম্বিয়া রসুলগণ, তাদের অনুসারীরা যুগে যুগে তারা সম্মানিত হবেন, জান্নাত দেবেন। কিন্তু সবাইকে হাজির হইতে হবে আল্লাহর সামনে দাস, গোলাম হয়ে হাজির হইতে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষ্য প্রদান করছি। আপনার মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদুহু, দাস, গোলাম, বান্দা, এবং তার রসুল। দাস মানে আমার মতো দাস না, হ্যাঁ, গোলাম মানে কোন কাফের ফাসেকের মতো, আবু জাহাল, আবুল হাল মতো গোলাম না, হ্যাঁ, জাহান্নামী গোলাম না, সাধারণ মুসলিম গোলাম না, আলেম গোলাম না, বরং তিনি রসুল, তার রসুল। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা তার মর্যাদা, সেখানে এই দুটো শব্দের মাধ্যমে রাখা হয়েছে, আব্দ এবং রসুল। যদি শুধু আব্দ বলতেন তো আপনাদের আমাদের সারিতে নামিয়ে দিতেন না, তাই না? আর শুধু রসুল বলে রেখে দেন, আব্দ যদি না বলতেন তাহলে আব্দ, না হলে তাহলে মাবুদ হয়, আব্দ না হলে মাবুদ। মাবুদ কে? যার ইবাদত হয়, কে? একমাত্র আল্লাহ। এখন নবীকে নবী, আমাদের নবী, তিনি, তাকে সিজদা করা যাবে, মদিনা শরীফ গেলে সে নবীকে সিজদা করা যাবে, নবীর মাজারে সিজদা করা যাবে, রওজায় সিজদা করা যাবে, তাহলে সে মুসলিম থাকবে? কারণ আব্দকে সিজদা করে দিল। আপনি তো কলমা পড়ছেন আব্দুহু রাসূলুহু, তো আব্দকে, গোলামকে কি করে সিজদা করবেন আপনি? গোলামের মালিককে সিজদা করবেন, রবকে সিজদা করবেন, আবুদকে সিজদা করবেন। আল্লাহ যদি আমাদের দেশে মানুষরা কালেমাটাও ঠিক করে বুঝতো, তো মাজার পূজা জীবনে করতো না। কিন্তু এর কালেমার মন্ত্র পড়েছে হিন্দুদের মতো। হিন্দুরা যেমন সংস্কৃত পড়ে, 1999 জন কেন, লক্ষে একজনও সংস্কৃত বুঝে না, বুঝতে পারছেন না? সেই রকম হয়েছে অধিকাংশ মুসলিমদের অবস্থা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলিমদের অবস্থা, অনার মুসলিমদের অবস্থা। কালেমা পড়ে আবার শিরকও করে, হ্যাঁ, কালেমা পড়ে যে আল্লাহ তোমার ছাড়া কোনো মাবুদ নেই, আবার খাজা বাবার কাছে চাই, বড় পীরের কাছে চাই, মাজারে গিয়ে ধর্ণা দেয়, মরা মানুষের কাছে চাই। আউযুবিল্লাহ। এই জন্য কালেমা থেকে শুরু করতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান না থাকার কারণে এইরকম অবস্থা। কালেমার জিকির সবচেয়ে বেশি কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হয়, আরব দেশে এত জিকির হয় না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত জিকির হয়।
অধিকাংশ বিদাতি জিকির আর জিকির পরিপন্থী কাজ হয়। কালেমা হচ্ছে তৌহিদ, আর অধিকাংশ মানুষের শিরিক করে, মাজার পূজা করে, পীর পূজা করে। যেই দেশগুলিতে সবচেয়ে বেশি জিকির হয় কালেমা তৈয়বার, তৌহিদের কালেমার, সেই দেশে সবচেয়ে বেশি শিরিক হয়। কারণটা কি? কালেমার কোনো জ্ঞান নেই, মন্ত্র মনে করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 6520 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামা খুবজাতান ওয়াহিদা, সারা পৃথিবী কিয়ামতের দিবসে একটি রুটির মতো হবে। একটি রুটি আমার আপনার সামনে নিয়ে আসা হয়, তো মসজিদের মধ্যে নেওয়া যাবে না? হ্যাঁ, গুটিয়ে নিয়ে ভাঁজ করে মসজিদের মধ্যে নিয়ে এলেন আপনি। কারণ একটা রুটি দিয়ে আপনি শর্মা তৈরি করে ভাঁজ করে নিচ্ছেন না, ছোট্ট একটা শর্মা হয়ে যাচ্ছে, স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। তো আল্লাহর কাছে ওই রকম পৃথিবী। তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে পৃথিবী একটি রুটির মতো হবে। খুবজা, খুবজন মানে রুটি। ইয়াতাকাফফুহাল জাব্বারু বিয়াদিহি, মহাপরাক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে সেটিকে ধারণ করবেন। জি, হাতের মুষ্টিতে আল্লাহ কি করবেন? ধারণ করবেন। এই রুটি পৃথিবীকে এক হাতে ধারণ করবেন, এক হাতের মুষ্টিতে। কামা ইয়াকফু আহাদুকুম খুবজাতাহু ফিস সাফারে ওয়া ফিস সুফারে, যেমন তোমাদের কোনো ব্যক্তি নিজের রুটি দস্তরখানে কি করে, নিজের হাতে নেই। রুটিটা যখন রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, তখন যদি কোনো থালা বাসন না থাকে তো হাতে ধরে নিয়ে আসেন না, হাতে নিয়ে এসে দিচ্ছেন। এখানে আপনার ওই তমিজ রুটি কিনছেন, হয় আপনাকে একটু কার্টুনের একটা অংশ দিল, না হলে হাতে করে নিয়ে চলে আসছে। আল্লাহ পৃথিবী হচ্ছে ওইরকম। ফির সোফারে সুফরা, সুফরা মানে আপনারা জানছেন, কিন্তু সুফরা রাত দিন ব্যবহার করছেন। কি সুফরা মানে? দস্তরখান। তাহলে সুফরা তো বহু বচন সোফার, তাহলে দস্তরখান। তো দস্তরখানে রুটি। কামা ইয়াতাকাফফাহুল জাব্বার, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাকাফফা শব্দ ব্যবহার করেছে। ইয়াতাকাফফা মানে হচ্ছে ওলট পালট করা, ওলট পালট করা। দস্তরখানে তো ওলট পালট করে না, দস্তরখানে নিয়ে এসে রাখা হয়। কিন্তু দস্তরখানে নিয়ে আসার পূর্বে যখন মহিলারা রুটি পাকায়, তখন কেমন করে রুটি পাকায়? হাতের রুটি পাকানো দেখেছেন? যদি কেউ হাত পাকা রুটি করতে দেখেন তাহলে বলেন, আর নাহলে সব বলবো যে সব আপনারা হচ্ছেন নতুন প্রজন্ম। রাগ করিয়েন না, কিন্তু নিউ জেনারেশন সব। হ্যাঁ, আর আমরা এমন যুগের মানুষ, নতুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাইয়েছে, আর পুরাতন সবই পেয়েছি। মোটামুটি কি পাইনি, সবই পুরাতন পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কেউ হাত পাকা রুটি, আরে মহিলাদেরকে হাতে রুটি পাকাইতে দেখেছেন? হাত পাকা রুটি এই একটা বান্দা মশা নিউ জেনারেশন তাও জানে, কিন্তু দাড়ি সাদাওয়ালারা কিচ্ছু জানছে না এতক্ষণ। এই পাকাইতে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট করে পৃথিবীকে, পৃথিবীকে উলট পালট করে রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। জি, রুটির মতো যেমন মহিলারা রুটি পাকাবার সময় ওইভাবে করে, উলট পালট করে, একবার এইদিকে একবার ওইদিকে। আর ফিস সাফারে যদি বলা হয় তো সফরে, আগের মানুষরা সফরে গেলে এই হোটেলের পয়সাও ছিল না প্রথম কথা, আর হোটেল সব জায়গাতে রেস্টুরেন্ট পাওয়াও যেত না। আমার মনে আছে আমার আব্বা আম্মা রাহমাহুল্লাহ ট্রেনে সফর করতেন আমাদেরকে নিয়ে, 10 বছর 12 বছর পর্যন্ত মনে পড়ছে। ওই সময়টাই বাড়ি থেকে রুটি বেঁধে নিতেন, না হয় ওই চিতাই পোয়া বেঁধে নিতেন। হ্যাঁ হ্যাঁ, চিতাই পিঠা বলেন আপনারা, যে এগুলো বেঁধে নিতেন। এগুলো বেঁধে নিয়ে তারপরে চললেন। আর না হইলে মুড়ি, আর তার সাথে মুড়কি। মুড়কি আবার বুঝে না অনেকে, কিন্তু এ বুঝে, এগুলো সব দেখেছেন? হ্যাঁ, সব এগুলো 71 সব বিহারি। আল্লাহর মুস্তাআন। মুড়ি আর মুড়কি। জি, এই মুড়কি শব্দেরও হাস্যকর ইতিহাস আছে। মাদ্রাসায় যখন আমি দোষীতে জামাতে পড়ি, 12-13 বছর বয়স, তো একজন শিক্ষক বিহারি শিক্ষক আমাদের বেঙ্গলে পড়ায়, তো বলছে যে আরে মুড়ি আর মুড়কি লাও দোকান থেকে, মুদিখানার দোকান থেকে। তো জীবনে মুড়কি শব্দ তো আমি বুঝি না, কিন্তু মুড়িটা বুঝি। আমি তো মুড়ি তো বুঝলাম,
কি বলবো গিয়ে দোকানে, আমি যেমন ভাবে বলেছি একটা আইডিয়া তো বলে দেবো, কি দেয় দেখি দেখি, আবার জিজ্ঞাসা করবো, নিজের মান সম্মান যাবে। 12-13 বছর বয়সে ভাই পাচ্ছি, মান সম্মান নেই, কি বলবে যে মুড়কি চেনে না ছেলেটা। তো গিয়ে দোকানদারকে বলছি মুড়ি আর মুড়কি দাও, আটানা। তখন যে 4 আনা 4 আনাতে নাস্তা হইত, এতটা মুড়ি দিয়ে দিত, হ্যাঁ, আর তার সাথে একটু মুড়কি দিয়ে দিত, আর একটু তেল, সরিষার তেল ছিটিয়ে দিত, খুব টেস্ট হয়ে যেত। এটাই ছিল নাস্তা তখনকার এককালে নাদাস। তারপরে যখন সেটা দিল, এইটার নাম মুড়কি, আমি তো জানি, দেখেছি, কত দেখেছি, খেয়েছি। জি, আমাদের আঞ্চলিক ভাষা এটাকে ওখড়া বলে, যার ফলে মুড়কি শুদ্ধ বাংলা বুঝতাম না। জি, আর একবার ঘটনা, গুড়, গুড় বুঝেন তো? গুড় আমরা গুড় বলি, শুদ্ধ ভাষায় বলি, কিন্তু আমি জোলহাদের বাড়িতে থাকতাম তখন, জোলহাদের এলাকায়, তারা গুড় বলতো না, তারা বলতো, হ্যাঁ আপনার কি বলে ওইটাকে, ওখড়া না আখড়া বলতো। যাই হোক, ওদের একটা শব্দ রয়েছে, খাঁড়, খাঁড়, হ্যাঁ এতক্ষণ মনে পড়ছে, হ্যাঁ খাঁড় না, তাহলে আপনারা বলেন, তাহলে আপনাদের জোলা আছে মনে হয়। তো যাই হোক, খাঁড়, এটা আবার কিনতে পাঠিয়েছে এক শিক্ষক, কারণ শিক্ষক তো ছাত্রকে দিয়ে এগুলো কাজ করতে হয়। তো যাই হোক, নিতে গেছি, তো খাঁড়ও বুঝি না, গুড় বুঝি, খাঁড় নিতে বললো দোকান থেকে, কি যে বলবো, র বললো না র বললো, এ সন্দেহ হইতে লাগলো। আমি বলি একটা কিছু বলে দিই, দেখা যাবে কি দিবে। গিয়ে বললাম, দেখছি গুড় দিচ্ছে, আরে গুড়কে খাঁড় বলে, এই শিখে এইভাবে ভাষা শিখেছি। হ্যাঁ, তো আপনাদের নোয়াখালী আর চিটাগাঙ্গের আর সিলেটের মেলা ভাষা এরকম করে কিন্তু শিখেছি আমি, কারণ সিলেটিদের সাথে থাকতে হয়, অনেক সবাই গিয়ে ইউকেতে গেলে বিশেষ করে সিলেটিদের সাথে থাকতে হয়, হ্যাঁ লন্ডন গেলে তখন ওই তাদের ভাষা কাজে আসে। জি, মাতিলাম, বুঝতে পারছেন না? জি হ্যাঁ, তো যাই হোক, সফরে নিয়ে যেত এককালে মানুষ, কি রুটি নিয়ে যেত, নাস্তা পানি বেঁধে নিয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই পৃথিবীকে একটি রুটির মতো করে হাতে ধারণ করবেন, আর সেটিকে উলট পালন করবেন, যেমন তোমাদের কেউ রুটিকে উলট পালট করে প্রস্তুত করে সফরের জন্য অথবা দস্তরখানে দেওয়ার জন্য মানুষরা খাবে। নজুলান লি আহলিল জান্নাহ, যেটি জান্নাতীদের মেহমানদারির ব্যবস্থা হবে। এই পৃথিবী রুটি হবে, আল্লাহর রুটি, আর সেই রুটি হবে জান্নাতীদের প্রথম মেহমানদারির ব্যবস্থা। নজুলা বলা হয় সব মেহমানদারি খানা। নাজালে আনজল মানে কোথাও অবতরণ করা, নাজালে আনজল মানে কি, কোন জাতের নাম অবতরণ করা। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, অবতীর্ণ করেছি, ঠিক না? হ্যাঁ, তো প্রথম যখন মেহমান কারো বাড়িতে পদার্পণ করে, অবতরণ করে, তখন যে খাবারটা দেওয়া হয় সেটির নাম হচ্ছে নজল। নজলাম মিন গফুরির রহিম, কোরআনে কারিমে রয়েছে। গফুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা, প্রথম আপ্যায়নকে বলা হয় নজল। তো জান্নাতীদের প্রথম আপ্যায়ন হবে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই রুটি দিয়ে। ফাআতা রাজুলুম মিনাল ইয়াহুদ, একজন ইহুদি লোক আসলো ওই সময়টায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বর্ণনা করছেন, জান্নাতীদের প্রথম হাসর মাঠে দেওয়া হবে কি খাবার, যখন প্রচন্ড ক্ষুধার্ত হবে, এই ক্ষুধা নিবারণের জন্য এই জমিনকে রুটি মানে একটি রুটিতে পরিণত করে আল্লাহ নিজ হাতে ধারণ করবেন, আর সেটি জান্নাতীদের মেহমানদারির জন্য দেবেন। ইহুদি লোকটি এসে বলছে, বারাকার রহমান আলাইহি আবুল কাসেম, হে আবুল কাসেম, রহমান পরণ করুণায় আপনার মধ্যে বরকত দান করুন, কিন্তু সে মুসলিম হয়নি। আল্লাহ খুবিরক বিনজুরি আহলি জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আপনাকে কি জানিয়ে দেব না জান্নাতীদের প্রথম মেহমানদারি সম্পর্কে কিয়ামতের দিন? কিয়ামতের দিনে যখন প্রথম জান্নাতি যারা, তাদের মেহমানদারি করা হবে, জাহান্নামীদের নয়। এই নয় যে আমভাবে জাহান্নামী যারা তাদেরকে খেতে দেবে না, তাদের একটি আযাব ক্ষুধা হবে, পিপাসা, ক্ষুধা, আর হাসরের মাঠে সেই আপনার ঘামে হাবুডুবু করা, এগুলি হবে আযাব কাদের জন্য? পাপীদের জন্য, জাহান্নামীদের জন্য, অস্থায়ী অথবা স্থায়ী জাহান্নামীদের জন্য। কিন্তু যারা জান্নাতি তাদের জন্য প্রথম খাবারের ব্যবস্থা হবে, যে নজর আহলি জান্নাহ বলা হয়েছে। তো সেই ইহুদি ওসো বলল যে আমি কি আপনাকে জানাবো না এ বিষয়ে? আমরা কিন্তু জানি, কারণ আমরা তাওরাতের কথা শুনেছি, আমাদের
ধর্মগুরুদের থেকে, পুরোহিতদের থেকে। কালা বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ শোনাও, অবশ্যই। কালা, তখন সেই ইহুদি বলল, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা, সারা পৃথিবীর এই যে জমিন, এটি একটি রুটিতে পরিণত হবে। আল্লাহু আকবার, কত বড় রুটি হবে চিন্তা করুন। সারা পৃথিবী, যাতে অস্ট্রেলিয়া থেকে শুরু করে, নিউজিল্যান্ড থেকে শুরু করে আপনার আমেরিকা, কানাডা পর্যন্ত, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, সারা বিশ্ব, আল্লাহু আকবার, রাশিয়া, চাইনা, তো একটি রুটিতে পরিণত হবে। কামা কালান নবী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন একটু আগে, ওই রকমই এসেও সেই ইহুদি বলছে। ইহুদি কিন্তু শুনে বলছেন না, নবীর কাছে পরে আসছে ওই লোকটি। নাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা সুম্মা যাহিকা, তখন নবী আমাদের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন, হেসে দিলেন। কেন? একটু আগে যে হাদিসটা আমি বর্ণনা করলাম, যে এই কথাটি, যে জান্নাতীদের প্রথম মেহমানদারি করা হবে কি দিয়ে, এই জমিনকে রুটি বানিয়ে, ওই কথাটি এসে ইহুদি শোনাচ্ছে, তাই না? তো ইহুদি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি করছে, সমর্থন করছে। যদি ইহুদি খ্রিস্টান, যেহেতু তাদের কাছে তাওরাত ইনজিল তাদের নবীদের কাছে নাযিল হয়েছিল, তো তারা আমাদেরও নবী, কিন্তু তারা নবীদের ধর্মকে তারা বিকৃত করেছে এবং রহিত হয়ে গেছে, আসল রূপে থেকে যায়নি। কিন্তু তাতেও কিছু হক কথা আছে, যেগুলি ইসলামে সমর্থন করেছে, সেগুলি ঠিক আছে, গ্রহণযোগ্য। যেমন এই আকীদার বিষয়গুলি, আখিরাতের জান্নাতীদের খাবারের সম্পর্কে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে কোনো বিজাতি কাফের আমার ধর্মীয় কথার সমর্থন করছে, তাতে তিনি খুশি হইতেন। খুশি হওয়া স্বাভাবিক, খুশি হওয়া স্বাভাবিক। আপনারা জানেন যে অনেক অমুসলিম তারা ইসলাম গ্রহণ করেনি। তারা বিশিষ্ট ব্যক্তি ছিল, বড় বড় মনীষী ছিল, বড় বড় শিক্ষিত মানুষরা ছিল, যারা ইসলামের সমর্থনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তারা বই পুস্তক লিখেছে। যেমন একটি বই রয়েছে 100 মানুষের জীবনী, দ্য 100, জানেন, হয়তো শুনেছেন। তাতে 100 জন যুগে যুগে, বড় মানুষ যারা, মনীষীর জীবনী তাতে সে নিয়ে এসেছে। 1 নম্বরে কাকে রেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তাহলে এটা আমাদের খুশির বিষয়। এগুলো আমাদের দলিল না, মানে এইটা নয় যে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে তাদেরগুলোকে দলিল প্রমাণ বলবো। এগুলো যদি নাও থাকে তাহলে কোনো পরোয়া করি না। আর আমাদের বিপক্ষে গেল সামান্য কোনো মূল্য নাই সেগুলি কথা। কোরআন হাদিসের বিপক্ষে গেলে, আমাদের বিপক্ষে অর্থাৎ কোরআন হাদিসের বিপক্ষে গেলে, কারণ কোরআন হাদিস আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত, আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই দিনে ইসলাম বহাল থাকবে, কোরআন বহাল থাকবে। কিন্তু তাওরাত ইনজিল বিকৃত করেছে তারা, বোঝা গেছে না? সুতরাং তাতে রদবদল হয়ে যেতে পারে, কিন্তু কোরআনে কোনো রদবদল হয়নি, হবেও না। হাদিসের মুহাদ্দিসিনে কেরাম দিয়ে, হাদিসের পণ্ডিত দিয়ে আল্লাহ হেফাজত করেছেন। জি, সুতরাং সেই হাদিসে যদি থাকে বা কোরআনে থাকে, আর তার সমর্থনে কোনো কথা ইহুদি, নাসারা, হিন্দু যদি বলে, তাহলে সেটা খুশির বিষয়। যেমন বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম একটি বই আছে না? তারপরে আরো কিছু বই আছে, বাংলাতে বেশ কিছু বই আছে, যে বেদ পুরাণে আল্লাহর তৌহিদের কথা, নবীর রিসালাতের ভবিষ্যৎবাণী, শেষ নবীর ভবিষ্যৎবাণী, নবী উটের পিঠে চাপবেন, তারপরে নবীর উম্মত, এই মুসলিমরা যারা হবে, কলকি অবতারের যারা অনুসারী হবে, তারা খাতনা করা হবে, এইসব কথাগুলি বেদে রয়েছে। দেখলে আমাদের খুশির বিষয়, কিন্তু এগুলি আমরা দলিল হিসাবে নেব না। এই নয় যে কোরআন হাদিস বাদ দিয়ে আপনি বেদ শোনাবেন শুধু, না, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু আপনি কোরআন হাদিসের কথা বললেন, আর তাতে যদি অতিরিক্ত সামান্য কিছু যদি টাচ দেন যে তাতেও সমর্থন আছে তাওরাত ইনজিল বা বেদের, বাইবেল ইত্যাদি, তাহলে কোনো দোষণীয় নাই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের দিকে তাকিয়ে হেসে দিলেন। কি জন্য? যে একটু আগে, কারণ সাহাবীরা জানছে একটু আগে নবী এই কথা বর্ণনা করলেন, আর ইহুদি এসে মানে না শুনে একই কথা ওই সময়টাই এসে বর্ণনা করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়াটাও স্বাভাবিক। আর সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসলেন। হাত্তা এমন হাসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে, হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাড়ির দাঁত প্রকাশ পেল। তাহলে মাঝে মধ্যে হাসতে গিয়ে যদি দাঁত একটু বেরিয়ে আসে, সেটা দোষণীয় নাই। কি বুঝলেন? এই না যে তিনি হাসলেন দাঁত বেরিয়ে গেছে, এটা কেমন হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কখনো হেসেছেন, যাতে কি হচ্ছে অট্টহাসি, সেটা নাই,
এমনি মাঝামাঝি যেটা হাসি সেটাতেও দাঁত বেরোতে পারে, কথা বোঝা গেছে। আর যাদের দাঁত একটু সামনে বেরিয়ে থাকে, এমনিও একটু বেরিয়ে থাকে, আর হাসলে স্বাভাবিক হালকা হাসিতেও বেরিয়ে যায়, প্রদর্শনীয় না। কিন্তু সবচাইতে ভালো মানুষ মুচকি হাসিতে ক্ষান্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় হাসি মুখে কথা বলতেন, মুচকি হাসি দিতেন, কখনো হাসতেন না, মধ্যম হাসিও খুব কম হাসতেন। আর অট্ট হাসি অপছন্দনীয়। অট্ট হাসি মানুষের ঈমান আমলকে দুর্বল করে দেয়, পরকাল থেকে উদাসীন করে দেয়, দুনিয়ামুখী করে দেয়। জি, হ্যাঁ হ্যাঁ করে হাসা এটি কোনো ভদ্র মানুষের পরিচয় না, এটা মুসলিমের চরিত্র নয়। হাত্তা বাদাতে নামাজ নবী সাল্লাল্লাহু মাড়িয়ে দাঁত বেরিয়ে আসলো এই হাসে। সুম্মা কালা, তারপরে বললেন নবী আল্লাহ ওখবের বেদামে, আচ্ছা রুটি তো হইল নাই, গোটা পৃথিবীকে রুটি বানানো হলো, প্রথম হাসরের মাঠে দেওয়া হবে খোদার তো মুমিন মুসলিম জান্নাতীদেরকে, তো রুটিতে তরি তরকারি কিছু লাগবে না? লাগবে, কম করে লবণ বাটা তো লাগবে। হ্যাঁ, লবণ বাটা রুটি খেয়েছেন কেউ? আপনাদেরকে এমন এমন কিছু জিজ্ঞাসা করছি যে সব যাতে প্রমাণ হয়ে যায় আপনার সব নতুন প্রজন্ম। হ্যাঁ, লবণ বাটা দিয়ে রুটি খাননি কেউ? যাক, এক একটা পাও গেলি কাজ চলবে। হ্যাঁ ঠিক। আচ্ছা, চাটনি বাটা খেয়েছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই যুগগুলো পার করে এসছি আমরা, কিন্তু লবণ বাটা, তারপরে রসুনের পাতা বাটা, তারপরে চাটনি বাটা, তারপরে আপনার গুড় দিয়ে শুরু হলো, তারপর আরেকটু অ্যাডভান্স তখন একটু চিনিতে একটু পানি দিয়ে শুরু হলো, চিনি রুটি শুরু হলো, তারপরে তখন আলুর সবজি, আলু ভাজি শুরু, অন্য কোনো সবজি না, অত না, কোথায় ভালো ভালো মাস্টার সাহেবদের বাড়িতে, শিক্ষিতদের বাড়িতে, বয়সার বাড়িতে ওই আপনার আলু ভাজি দিয়ে শুরু হলো রুটি খাওয়া। এই করে লেখাপড়া করার পরে তারপর যখন কর্মক্ষেত্রে আসলাম তখন দেখছি যে সবাই এখন বড় লোক হয়ে গেছে, এখন মাছ মাংস দিয়ে রুটি খেতে হবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, কত কষ্ট করেছেন আপনাদের বাপদাদারা, চিন্তা করছি। দাদা আমলের কথা বলছেন, আমি আমাদের বাল্য জীবনের কথা বলছি, আর বাবা আমলদের কথা বলছি, মায়েদের জামানার কথা বলছি। জি, লবণ রুটিটাই, আর ডাল ভাত, ওতে একটু ভর্তা, হ্যাঁ একটু ডিম ভাজি হলে অনেক ভদ্র হয়ে গেল, দাদা বলছেন। আর না হলে মাছ ধরে নিয়ে আসা মাছ, কেনা মাছ খাবে, গ্রামে খুবই কমই লোক হইত। কেনা মাছ খাওয়ার জন্য আয় ইনকাম করা, গৃহস্থ লোকেরা কেনা খেতে পারতো না, এত হিসাব ছিল আর এত পয়সার অভাব ছিল মানুষের। তো ওই সিজনে মাছ ধরে নিয়ে আসতো, তখন হয়তো খেত। আর না হলে চাকরি বাকরি পরিবারে কেউ করে হয়তো, বা ব্যবসা করে, তখন একটু কিনে খেত। হ্যাঁ, গ্রামে গঞ্জের অবস্থা এটা ছিল আমাদের যৌবনকাল পর্যন্ত। তো বলছেন আল্লাহ খুবের বেদা মেহিম, তোমাদের আল্লাহ খুবের কা, নবী সাল্লাম বললেন না, নবী সাল্লাম কই ইহুদি বলছে, আল্লাহ খুবের কা, হে নবী আপনাকে জানিয়ে দেবো নাকি বেদামে জান্নাতীদের তরকারি সম্পর্কে। রুটি তো হইল না, ওই জমিনটা রুটি হইল, তো তরকারি কি হবে রুটির? কালা, তখন সে বলল এদা মহম বালাম নুন, তাদের তরকারি কি হবে? বালাম এবং নুন। বালাম মানে কি? বালাম মানে সৌর, সৌর মানে হচ্ছে ষাঁড়, সৌর মানে হচ্ছে বলদ বা ষাঁড়। ও নুন মানে মাছ, কোরআনে রয়েছে নুন মানে মাছ, সামাকুন মানে মাছ, এটা আপনারা জানছেন তাই না? সুকুস সামাক, ফিশ মার্কেট। আর হুদ, হ্যাঁ কোরআনে কারিমে হুদ শব্দ রয়েছে, হুদ যদিও বড় মাছকে বলা হয়। হ্যাঁ, কেউ কেউ তিমি মাছ মানে বড় বড় মাছ হলেও হুদ বলা যায়। আর আপনার নুন মানে নুন ইজাহাবা মুগাযিবান, মাছওয়ালা নবীর কথা স্মরণ করা। আল্লাহ বলছেন যখন জাতি কাফেরদের উপর রাগ করে অসন্তুষ্ট হয়ে তিনি গ্রাম থেকে বেরিয়ে চলে গেছিলেন, আল্লাহ রাব্বুল ওহীর অপেক্ষা করেননি। ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, আর ভেবেছিলেন যে আল্লাহ আমাকে ধরবেন না, রাগ করে চলে গেলাম, তোরা হেদায়েত হবি না, যা ধ্বংস হবি যা। ফানাদা ফি যুলুমাত, মাছের পেটে চলে যেতে হলো। মাছওয়ালা নবী কেন বলা হয়েছে? যেহেতু মাছের পেটে তাকে থাকতে হয়েছে। আল্লাহ পরীক্ষা। কি বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত ছোট্ট দোয়া, কিন্তু মানুষের খুলুসিয়াত, আন্তরিকতার সাথে যদি দোয়া, এই ছোট দোয়া যথেষ্ট। আপনি আমি হয়তো ঘন্টার পর ঘন্টা দোয়া করছেন, কত কান্নাকাটি করে দোয়া করছেন, আর কত কথা বলে যে দোয়া করছেন, কিন্তু দোয়াই কবুল হয়নি। হারাম খাবেন দোয়া কবুল হবে? হ্যাঁ,
দুনিয়ার সামগ্রীর উপর আস্থা ভরসা, হ্যাঁ, আপনার চাকরির উপর ভরসা, না আপনার প্রপার্টির ভরসা। আর এই বিল্ডিং তৈরি করে রেখেছি, মাসে লাখ টাকা করে, এই যে বিল্ডিং করেছি মাসে লাখ টাকা করে ভাড়া আসবে। হ্যাঁ, যদি সৌদি আরবে নাও থাকে, চাকরি না থাকে, কোনো অসুবিধা নেই। এটা একবারও বললেন না যে আল্লাহ সৌদি আরবে রিজিক দিচ্ছে ওই আল্লাহ দেশেও রিজিক দিবেন। আপনাদের এখানে ইমানের ত্রুটি। এই কথাগুলি অহরহ নামাজিরাও বলছে। শেখ, আর এই দেশে যদি নাও থাকে কোনো চিন্তা নেই, কারণ দেশে অনেক কিছু করে ফেলেছি। মুখ দিয়ে কেন বেরোনো না যে আল্লাহ রিজিক দাতা, কিছু ব্যবস্থা আছে, বাকি আসল তো রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ এখানে রিজিক নেওয়াচ্ছেন ওখানেও দেবেন। এটা হচ্ছে তাওয়াক্কুল। এইসব ত্রুটি নিয়ে যদি রবের কাছে শুধু আমিন আমিন করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কাজ হবে? ঈমান ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লা আনতা কালেমা তাইয়্যিবা দিয়ে দোয়া করেছে, কিছুই চাননি। আল্লাহ তোমার ছাড়া কোনো মাবুদ নেই সত্য, তুমি সত্য মাবুদ, সব বাতিল। সুবহানাকা, তুমি পাক পবিত্র, আমাকে মাছের পেটে ঢুকিয়ে তুমি কোনো অন্যায় করনি আল্লাহ, আমি ভুল করেছি। জি, সুবহানাকা, তুমি পাক পবিত্র। গত সপ্তাহে তসবির আলোচনা করে, তসবির ফজিলত। সুবহানাকা মানে আমার দোষ, আপনার দোষ না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের দলে শামিল হয়েছি। আমার অপেক্ষা করা উচিত ছিল, ধৈর্য ধারণ করা আরো উচিত ছিল। যদিও কাফেররা কষ্ট দিচ্ছে, আর কতদিন ধরে তাদেরকে ইসলামের জন্য হেদায়েত করার চেষ্টা করছে, কিন্তু কেউ হেদায়েত হচ্ছে না। তোমার ওহির অপেক্ষা করা উচিত ছিল। নিজে ভুল স্বীকার করছেন, শুধু ভুল স্বীকার, আর আল্লাহকে পবিত্র ঘোষণা করা, তসবিহ করা, আর তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহ দোয়া কবুল করলেন, চিন্তা করুন। কিন্তু আপনি আমি অসুস্থ, কত দোয়া করেছেন, ছেলে মেয়ে অসুস্থ, কত দোয়া করেছেন, আল্লাহ ভালো করে দেয়, কাজই হচ্ছে না। ঈমানের নবায়ন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানের যত দিকগুলি রয়েছে, এই গুরুত্বপূর্ণ দিক, আল্লাহর পুরো আস্থা, অগাধ আস্থা ভরসা থাকবে, ঈমান ইয়াকিন থাকবে। জি, আর তারপরে দোয়া করবেন তো আপনি দুর্বল মন নিয়ে নাই, হ্যাঁ, নেক আশা নিয়ে, আল্লাহ অবশ্যই দিবেন, কেন দিবেন না, আল্লাহ অবশ্যই দিবেন। তারপরে দোয়া কবলে যে বাধাগুলি, সে বাধাগুলি দূর করতে হবে। আল্লাহ তৌফিক দান করবেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছিলাম এদা বালাম ওয়া নুন কালা মাহাজা কালু। হ্যাঁ, লোকেরা বলেন, সাহাবাই কেরাম বলেন, এটা কি আবার? বুঝতে পারলাম না, শব্দগুলি মুশকিল শব্দ। আরবিতে বালামকে সর বলা হয়, সর মানে হচ্ছে ষাঁড় বিশেষ করে, আর বলদকেও সর বলা হয়। ও নুন মানে হচ্ছে মাছ। তাহলে মাছ তরকারি কিসের হবে? প্রথম খাবারের ওই রুটির মাছ এবং ষাঁড়ের, বলদের গোস্ত। এই জন্য মনে হয় আমাদের বাংলা ভাষাভাষী গরুর গোস্তকে বেশি পছন্দ করে, কথা ঠিক না? জি হ্যাঁ। কত বড় মাছ হবে আর কত বড় সেই ষাঁড় হবে, চিন্তা করে। এই দুনিয়ার ষাঁড় নয়, হ্যাঁ, আর এই দুনিয়ার এই মাছ নয়। যেমন রুটি দুনিয়ার রুটি নয়, বিশাল পৃথিবী একটি রুটিতে পরিণত হবে, তেমনই সে মাছ আর ষাঁড়, সে বলদ, তার এই উভয়ের কলিজার অতিরিক্ত অংশটুকু, কলিজাতে দেখবেন একটা অংশ একটু বেড়ে থাকে, অতিরিক্ত যে অংশটুকু থাকে, বাড়তি থাকে, সেটা বেশি সুস্বাদু হয়, বেশি সুস্বাদু হয়। সেই অতিরিক্ত অংশটুকু খাবে কতজন? 70,000 মানুষ, 70,000 জান্নাতি, 70,000 জান্নাতি। এই 70,000 জান্নাতি কারা? কেউ যারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত যাবেন, তাদের সংখ্যা 70,000। এই 70,000 লোককে ওই স্পেশাল, হ্যাঁ, সেই ষাঁড়ের, হ্যাঁ, আর ওই মাছের কলিজার অতিরিক্ত যে সবচেয়ে সুস্বাদু, হ্যাঁ, অংশটুকু, সেইটুকু দেওয়া হবে নাস্তাতে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। 6521 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বায়যা আফরাকা কুরসাতিন নাকিইন। বলছেন যে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সমস্ত মানব জগৎকে একত্রিত করা হবে। এই যে সারা বিশ্বের সমস্ত মানুষকে একই ময়দানে একত্রিত করা হবে, এই জন্য এটি কি বলা হয়? হাসর বলা হয়। কি বলা হয়? হাসর, হাসরের মাঠ। আপনারা কিন্তু জানছেন, যারা ইসলামী পরিভাষা, মুসলিম জন্মসূত্রে শব্দটি জানছেন, কিন্তু হয়তো শাব্দিক অর্থ বলতে পারবেন না, হাসরকে হাসর কেন বলা হয়। হাসর, হাসর মানে
জমিয়াত করা, একত্রিত করা। তো মানব জাতিকে একত্রিত করা হবে কিয়ামতের দিবসে। কোথায়? আল্লাহ আরদিন, এমন এক পৃথিবী, নতুন পৃথিবী। এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এই দুনিয়া ধ্বংস হয়ে গেছে সিংহাই ফুৎকারের সাথে। এমন এক পৃথিবীর ওপর, ভূপৃষ্ঠে, বেজা, যা হবে সাদা ধবধবে, আফরা, সাদা, বেজা মানে সাদা, আর আফরা মানে একেবারে ধবধবে সাদা। তাতে কোনো রকমের কোনো কিছু থাকবে না। যেমন পৃথিবী, যদি আপনাদের মাঠ ধরেন বেলে মাটি এলাকা, ধরেন বেলে মাটি, তাহলে বালি একই রকম দেখতে, যেমন মরুভূমিতে এই আপনার দামন থেকে বেরিয়ে গেলে বালি আর বালি, বালি আর বালি। কিন্তু শুধু বালি আছে না, মাঝে মাঝে কোনো কোনো জায়গায় ঘাসও আছে, আছে না নেই? তাহলে একেবারে বালি নেই, বালিতে কোনো জায়গাতে ঘাস পাত বা কোনো কিছু আছেই, একটু গাছ বা কিছু আছে। তো বলছেন যে সেই জমি, ভূমি বা পৃথিবী কেমন হবে? সাদা হবে, একবারে ধবধবে সাদা, যাতে কোনো কিছু থাকবে না। কাকুরসাতের নাকি, সেটি কেমন হবে? সে নতুন পৃথিবী একটি ময়দার রুটির মতো। ময়দার রুটিতে কোন রকমের দাগ টাগ থাকে? আরে বুর রুটি যদি হয়তো লাল সাদা হয়ে আছে, কোনো জায়গায় হয়তো একটা চোকা টোকা সামান্য কিছু দেখা যাচ্ছে, কিন্তু ময়দার রুটিতে কিছু দেখা যাবে না, ঠিক ওই ময়দার রুটির মতো হবে। সাহাল বলেন, অগাইরহু, অথবা অন্য কেউ বলেছেন অতিরিক্ত বর্ণনা করে, লাইসা ফিহা মা'লামুল লিআহাদিন, সেই নতুন পৃথিবীতে কারো কোনো চিহ্ন থাকবে না। দুনিয়াতে চিহ্ন আছে, বিভিন্ন জমির মালিকের কি আছে, সীমানা আছে, নির্ধারণ করা আছে, আইল, আইল বুঝেন তো, আইল সীমানা নির্ধারণ করা আছে, অথবা কোনো জায়গাতে কোনো একটা পিলার পোতা আছে, কোনো একটা কিছু করা আছে, চিহ্ন আছে। তারপরে আপনার রাস্তা পথের দিক নির্দেশনের জন্য বিভিন্ন জায়গাতে লোকেশন দেওয়া আছে। যে এটা কোথায় যাচ্ছে, রিয়াদ যাচ্ছে, তো এটা ওই খাবজি যাচ্ছে, তো এটা আপনার বাহরাইন যাচ্ছে, এটা অমুক জায়গায় যাচ্ছে, এটা কাতার যাচ্ছে। কিন্তু কোনো কিছু থাকবে না, কারো কোনো নিশানা চিহ্ন পর্যন্ত থাকবে না। 45 নম্বর অধ্যায় বাবুল হাস্য, এই অধ্যায় হচ্ছে হাসর সম্পর্কে, মানে সারা পৃথিবীর মানুষকে একত্রিতকরণ সম্পর্কে। 6522 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু আলা সালাসাত তারায়েক, মানব জাতিকে একত্রিত করা হবে, সমবেত করা হবে বিচার দিবসে তিন শ্রেণী করে, সালাসে তারায়েক, তারিকতন বহু বচন, কিন্তু এখানে ওর অর্থ হচ্ছে ফেরা, তিনটি দল হবে, তিনটি গোষ্ঠী, তিন শ্রেণীর মানুষ হবে। এক দল বলছে রাগিবিন ও রাহিবিন, এক দল হবে যারা আশাবাদী হবে, আবার ভীত সন্ত্রস্ত হবে। যারা মুমিন মুসলিম তারা কি হবে? আল্লাহর রহমতের আশাবাদী হবে, জান্নাতের আশাবাদী হবে, যে আমরা জান্নাত পাবো, ভালো কাজ করেছি, তারপরে লক্ষণগুলি ভালো, কবরও শাস্তি পাইনি, তারপরে হাসর মাঠও দেখছে ভালো অবস্থা। রাহেবিন, আর কিছু পাপী আছে যারা ভীত সন্ত্রস্ত থাকবে, পাপের জন্য ভয়ে ভীতও থাকবে, এই একটি দল। দ্বিতীয় দল যারা উটের পিঠে চেপে আসবে, ওয়াইসনান আলা বাইর, কোন ওটের ওপর দুইজন চেপে থাকবে, ও সালাসাতুন আলা বাইরিন, আর কেউ কেউ হবে তিনজন এক উটের পিঠে চেপে থাকবে, আর বাতুন চারজন কোন উটের পিঠে থাকবে, এমনকি 10 জন করেও উটের পিঠে চেপে থাকবে। উটের পিঠে 10 জন চাপা সম্ভব? ওলামারা বলেছেন যে হতে পারে যে পালাক্রমে চাপবে, হতে পারে পালাক্রমে চাপবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন জাগে না যে হাসর মাঠে সারা পৃথিবী সব তো ধ্বংস হয়ে গেছে, উঠ পাবে কোথায় যে উটের পিঠে চেপে চেপে হাসর মাঠে হাজির হবে? প্রশ্ন জাগে না, জিজ্ঞাসা যে করেন না। এই জন্য বলা হয়েছে যে এই হাসর হচ্ছে সেই মহাহাসর, কিয়ামতে যে সারা পৃথিবীর মানুষ কবর থেকে উঠে ওঠে, যত মানুষ ধ্বংস হয়ে গেছে, মারা গেছে সিংহাই ফুৎকারে তখনকার, আর যারা আগে থেকে মারা গেছে সবাই উঠছে, সেটা তো হচ্ছে মহাহাসর, সারা পৃথিবী থেকে বড় হাসর। তার আগে হাসর মানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ একত্রিত হবে, একত্রিত হবে, তো সন্ত্রস্ত হয়েছে, আর দুনিয়ার সময় বেশি নাই, এখন দুনিয়া ধ্বংস হতে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম হাসর, যার কথা বলা হয়েছে। তখন তাহলে দুনিয়া থাকবে, তখন উট থাকবে, কিন্তু লোক সংখ্যা বেশি, সুতরাং
বাহনের সংখ্যা কম হবে, যার ফলে এক একটা উটের পিঠে 10 জন করে চাপবে, 7 জন 8 জন করে চাপবে, তার কম চাপ বেশি চাপে, পালাক্রমে চাপে, কেউ হাঁটছে কেউ উঠছে, আবার কিছুক্ষণ পর নামছে কেউ উঠছে। হ্যাঁ, যেমন ছুটি ছাটির সময় ঈদ পরবে বাংলাদেশের অবস্থা দেখেন না, ট্রেনের ছাদের ওপরে, বাসের ছাদের ওপর, আর ট্রাকে সুবহানাল্লাহ ওপরে নিচে সব জায়গায় ঝুলছে, গাড়িতে যাচ্ছে না। আল্লাহু আকবার। তো দুনিয়া দেখি তো বুঝতে পারছেন, জি এরকমটা হবে। এই একদল হয়ে গেল। তাহলে তৃতীয় দল হবে তাহসরু বাকিয়াতুহুন নার, আর অবশিষ্ট যে তৃতীয় দল হবে, কারণ 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে এই হাদিসে, তাদেরকে কি করে তাড়িয়ে নিয়ে যাবে আগুনে। এটি কিয়ামতের বড় লক্ষণ হবে। আগুন এমন বিশাল আকারের ভয়ঙ্কর আগুন ভূগর্ভ থেকে বের হবে, যে আগুনে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, মানে এমন ভাবে ছুটবে মানুষ পালাবে আর তেড়ে চলে আসে আগুনে। কিয়ামতের বড় লক্ষণ। তাহসরুন নাস মানে তাদেরকে একত্রিত করবে, তাড়িয়ে নিয়ে গিয়ে আগুনে। কেমন তাড়াবে? মানুষ তো পালাতে গিয়ে তো বিশ্রামের প্রয়োজন হবে। হ্যাঁ, যখন স্থির হয়ে যাবে আর চলতে পারছে না, তাকিলো মাহ, যেখানে তারা বিশ্রাম করবে তাদের সাথে আগুনও থাকবে, ছাদ ছাড়বে না। শয়ন তাকিলো মাহেশ কালো, যেখানে লোকেরা শয়ন করবে সেখানে আগুনও শয়ন করবে, মানে আগুন হয়ে যাবে, আবার তাড়াবে। অতবিত মাহমু, রাত হয়ে গেছে, রাতের অন্ধকার, রাত যেখানে রাত যাপন করবে মানুষরা, সেখানে সেই যে বিশাল ভয়ঙ্কর আগুন, সে আগুন তাদের সাথে রাত যাপন করবে। অতুসবেও মাহম, আর তাদের সাথে সকালটা হাইস আসবাহু, যেখানে সকাল হবে হ্যাঁ মানুষজনের, সেখানে সেই আগুনেরও সকাল হবে। অতমসি মাহম, আর সন্ধ্যা হবে সেই আগুনের, বিশাল যে আগুন কিয়ামতের লক্ষণ, হাইস আমস, যেখানে তাদের সন্ধ্যা হবে। এ হচ্ছে বড় লক্ষণ। এইভাবে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আগুনে। 6523 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া নবী, হে আল্লাহর নবী, কাইফা ইউহশারুল কাফির আলা ওয়াজহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে কাফেররা হাশরের মাঠে হাজির হবে মুখের ভরে হেঁটে, পায়ের ভরে নয়। কিসের ভরে হাঁটবে? মুখের ভরে হাঁটবে। এর দলিল কোরআনে কারীমে সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈল রয়েছে, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। কাফেরদেরকে আমি হাসর করব, মানে হাসর মাঠে তাড়িয়ে নিয়ে যাব, হ্যাঁ ইয়াউমাল কিয়ামতের দিনে, হ্যাঁ আলা ওয়ুজুহিহিম, মুখের ভরে চলবে, মাথার ভরে চলবে, মুখের ভরে চলবে। উমিয়ান, চোখের হ্যাঁ অন্ধ হবে তারা, বুকমান, বোবা হবে, সুম্মান, বধিরা হবে, মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে, বাসস্থান হবে জাহান্নামে। অর্থাৎ জাহান্নামীদের মুখের ভরে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে হাসর মাঠে, মুখের ভরে হাঁটতে হবে, মাথার ভরে হাঁটতে হবে। এই কথা শুনে কোরআনের কথা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত নাযিল হয়েছে। সাহাবী জিজ্ঞাসা করলেন যে কাফেরকে মুখের ভরে কেমন করে হাসর মাঠে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে? মুখের ভরে কি হাঁটতে পারে মানুষ? স্বাভাবিক প্রশ্ন আপনাদের জানতে পারেন, মুখের ভরে কেমন করে হাঁটবে? তখন নবী কি জবাব দিয়েছেন শুনেন। কাল আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া, সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি 2 পায়ের ভরে মানুষকে পৃথিবীতে হাঁটার শক্তি দিয়েছেন, কাদেরান, তিনি কি সক্ষম নন, আলা ইউমশিহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামতের দিনে মুখের ভরে হাঁটাতে? দেখেন অনেকের পা থাকতে হাঁটতে পারে না, প্রতিবন্ধী পা আছে কিন্তু হাঁটতে পারছেন না, হচ্ছে না চলে। সুস্থ মানুষ প্যারালাইসিস, চলতে পারছে, পা থেকে তো চলতে পারছেন না। হ্যাঁ আচ্ছা, পৃথিবী ঘুরছে, তো এই ঘুরন্ত পৃথিবীতে আপনি আমি স্থির হয়ে কিভাবে চলছি? হ্যাঁ, পায়ের ভরে কেমনটা চলছি? এসব কোনো চিন্তা করেছেন? আল্লাহ শক্তি দিয়েছেন, মধ্যাকর্ষণ আছে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পায়ের ভরে চলার ক্ষমতা দিতে সক্ষম দিয়েছেন, বাস্তবে দেখছো এবং তোমরা হ্যাঁ সেটা অনুভব করছো, সে আল্লাহ সক্ষম কি করতে? মুখের ভরে, মাথার ভরে কাফেরকে হাঁটাতে, চালাতে কিয়ামতের দিন। আল্লাহ কাতাদা বললেন যে বালা, অবশ্যই, ওয়াইজ্জাতে রব্বিনা, হে আমাদের রবের ইজ্জতের কসম করে বলছি যে অবশ্যই যে আল্লাহ দুনিয়াতে পায়ে হাঁটার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ আখিরাতেও
সক্ষম। 6524 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নাকুম মুলাকুল্লাহ, তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে হাসরের মাঠে, হুফাতান ওরাতান মুশাতান গুরলান। হুফাতান ওরাতান মুশাতান গুরলান, চারটি শব্দ রয়েছে। হুফাতান হাফির বহুবচন, নগ্ন পায়ে, হাফি মানে খালি পায়ে হাঁটা, খালি পায়ে হাঁটা, নগ্ন পায়ে। ওরাতান আরির বহুবচন মানে নগ্ন দেহে। মোশাতান পায়ে হেঁটে আসবে, বড় যে হাসর হবে সেখানে পায়ে হেঁটে, উটের পিঠে, তাহলে বোঝা গেল উটের পিঠে হাঁটার বিষয়টি দুনিয়ার হাসর, সেটি যেটি বড় লক্ষণ কিয়ামতের। মোশাতান পায়ে হেঁটে হাসর মাঠে হাজির হবে কবর থেকে উঠে। গোরলান খাতনাবিহীন, দুনিয়াতে খাতনা হয়েছে কিন্তু আবার যখন পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, পুনরুত্থান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দেহ দিবেন যেই দেহ নিয়ে দুনিয়াতে মাতৃগর্ভ থেকে এসেছে। খাতনাবিহীন এসেছিলেন, খাতনাবিহীন উঠবেন। জি, তাহলে সুফিয়ান হাযা মিম্মা নাউদান ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটিকে আমরা গণ্য করছি সেই হাদিসের মধ্যে যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শুনেছেন। এখানে বলছেন ইবনে আব্বাসের বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সময় মাত্র কয় বছর ছিল বলেছিলাম? হ্যাঁ, এই 12-র মধ্যেই ছিল। তারপরে সরাসরি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, এই কথা তিনি বলছেন, মিথ্যা তো বলছেন না, কারো মাধ্যমে শুনলে। হ্যাঁ, তো এই হাদিসটি তিনি শুনেছেন। অল্প কিছু হাদিস সরাসরি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেহেতু অল্প বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, যখন ইবনে আব্বাসের বয়স অল্প তখন। আর অধিকাংশ হাদিসগুলি হয়তো তার বাবার কাছে বা তার বড় ভাইয়ের কাছে বা অন্য কোনো সাহাবীর কাছে শুনেছেন, সিনিয়র সাহাবীর কাছে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাদিস। এই জন্য সেগুলোকে সামেত বলেন, আমি শুনেছি বলেনি, বলেছেন কালা রাসূলুল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। 6525 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, ইন্নাকুম মুলাকুল্লাহি, তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, হুফাতান নগ্ন পায়ে, ওরাতান নগ্ন দেহে, গুরলান খাতনাবিহীন। আর তারপরে 6526 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন ভাষণ দেওয়ার জন্য, আর বলে, ইন্নাকুম তুহশারুনা, তোমাদেরকে হাসর করা হবে, একত্রিত করা হবে হাসরের মাঠে, হুফাতান নগ্ন পায়ে, ওরাতান নগ্ন দেহে, গুরলান খাতনাবিহীন। আল্লাহ কোরআনে বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যেমন প্রথম তোমাদের সৃষ্টির সূচনা করেছিলাম সেই দিকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আস, মানে ওইভাবে তোমাদের শরীরের আকার দান করব। পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম যেমন ছিলাম, পায়ে স্যান্ডেল জুতা ছিল, মায়ের পেট থেকে আসার সময় শরীরে কাপড় চোপড় প্যান্ট ছিল, কিছু ছিল, খাতনা করা ছিল, যেমন মাতৃগর্ভতে এসে ঠিক ওই রকমভাবেই হাসর মাঠে উপস্থিত হবেন। বলছেন, ওয়াইনা আউয়াল খালাক, সর্বপ্রথম ব্যক্তি, ইউকসা ইয়াউমাল কিয়ামতের দিনে যাকে বস্ত্র দেওয়া হবে, প্রথম কাকে কাপড় দেওয়া হবে পরিধানের জন্য, ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম। কেন? তাহলে এখানে তো শ্রেষ্ঠ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এই জন্যই প্রথমে বলেছি যে কোনো একটি গুণে যদি কারো দেখেন যে শ্রেষ্ঠত্ব রয়েছে, তো সার্বিক দিক থেকে তাকে শ্রেষ্ঠ বলা যায় না। জি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইন্নাহু সাইজাউ বিরাজা মিন উম্মতি, বলছেন আমার উম্মতের বেশ কিছু লোককে নিয়ে আসা হবে, যারা আমার উম্মত, নামাজ পড়েছে কিন্তু তারা বেদাতি ছিল, অথবা নামাজ পড়েছে কিন্তু তারা মুনাফিক ছিল, যাকাত অস্বীকারী একদল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যাকাত অস্বীকার করেছিল, তাদের বোঝানো হয়েছে। আর যারা বিভিন্ন বেদাতে লিপ্ত হয়েছে, বেদাতি সমাজ, তাদেরকে বোঝানো হয়েছে। যারা মাজার পূজা শুরু করেছে, যারা পীর পূজা শুরু করেছে, যারা মিলাদ করা শুরু করেছে, যারা বিভিন্ন শবে হালুয়া রুটি অমুক তমুক এই যতগুলি বিদআত শুরু করেছে, তো এই যে বেদাতিদের অবস্থা এখানে বর্ণনা করা হচ্ছে, দুটোই তাফসীর করা হচ্ছে। বেদাতি হইতে পারে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা বিভিন্ন কারণে মুরতাদ, কোনো সাহাবী মুরতাদ হননি, হয় মুনাফিক আর না হইলে কিছু কিছু লোকেরা ছিল দূর থেকে তারা ইসলাম গ্রহণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ভাবলো যে আর দেবো না, বখিল কৃপণ, তারা ভাবলো যে আর যাকাত দেবো না। তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে জিহাদ করেছিল। কিয়ামতের দিনে বেশ কিছু আমার উম্মতের লোককে নিয়ে আসা হবে, ফায়ুখাযু মিন যাতাশ শামাল, তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে, তারা হবে বামপন্থী, মানে বাম হাতে আমলনামা এবং বাম দিকে নিয়ে যাবে, বাম দিকে জাহান্নাম আর ডান দিকে হচ্ছে জান্নাত, তো জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ফাকুল, তখন আমি বলবো, ইয়া রব্বি, হে রব, আসহাবি, এরা আমার সাথী সঙ্গী,
যদি নবীর সাহাবীরা ওই যুগের হয়, হ্যাঁ, তাহলে সাহাবী, কিন্তু ওই যে নামে সাহাবী, কিন্তু মুনাফিক ছিল, ইবনে উবাই মুনাফিকের দল। আর না হইলে কি বলবেন, আমার সঙ্গী মানে আমার উম্মত, আমার, যেমন অন্য রিওয়ায়াতে রয়েছে উম্মতি উম্মতি, এরা আমার উম্মতের লোক। বিদআতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করছে, হ্যাঁ, আশিকে রাসূল দাবি করছে, কিন্তু বিদআত করছে। তখন নবী দরখাস্ত করবেন আল্লাহর কাছে, তখন আল্লাহ বলেন ইন্নাকা লা তাদরি, হে নবী তুমি জানছো না, মা আহদাসু বাদাকা, তোমার পরে এরা নতুন নতুন কি করেছে, এরা নতুন নতুন বিদআত করেছে, এরা কবর পাকা করেছে, এরা মাজার পূজা করেছে, এরা কবরে চাদর চড়িয়েছে, এরা মিলাদ কিয়াম করেছে, হ্যাঁ, এরা বিভিন্ন বিদআত করেছে। মা আহদাসু বাদাকা ফাকুল, তখন আমি বলবো কামা কাল আব্দুস সালেহ, যেমন আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া কুনতু আলিম শাহীদাম মা দুমতু ফী ফালাম্মা তাওয়াফাইতানি কুনতু আনতা রাকিব আলিম আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। সূরা মায়েদার শেষ দিকে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি কি এই খ্রিস্টানকে বলেছো যে তোমার মায়ের পূজা করুক আর তোমার পূজা করুক, তখন তিনি বলবেন যে আল্লাহ আমি এটা বলিনি, আমাকে যখন তুমি উঠিয়ে নিয়েছো আকাশ, তারপরে তারা যদি আমার পূজা শুরু করে, আমার মায়ের পূজা শুরু করে, তো আমি তো কিছু বলতে পারবো না, আমি তো জানি না, হ্যাঁ, আমি তো জানি না। আল্লাহ তুমি তাদের মাফ করো তোমার রহমতে, আর যদি তুমি তাদের পকড়াও করো তো সেটার তারা হক রাখে। ওকুন্ত আলিম শাহিদ মাদম তুফিম, যতদিন আমি ছিলাম আমি সাক্ষী ছিলাম, ফালামা তাওয়াফাইতানি, যখন আমাকে উঠিয়ে নিয়েছো, ওফাত মানে এখানে উঠিয়ে না, আকাশে উঠিয়ে না, কারণ তিনি যেহেতু ইন্তেকাল করেননি, তখন আল্লাহ তুমি তাদের রক্ষণাবেক্ষণকারী। ফায়ুকালু, তখন বলা হবে ইন্নাহু লাম ইয়াজালু মুরতাদ্দিনা আলা আকাবিহিম, এই লোকেরা যারা বেদাতি অথবা মুরতাদ, তারা সর্বদা উল্টো দিকে ফিরে গেছে, নবীর তরিকে চলেনি, উল্টো দিকে তারা ফিরে চলে গিয়েছিল। 6527 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন তুহশারুনা, তোমাদেরকে একত্রিত হাসরের মাঠে, হুফাতান, নগ্ন দেহে, নগ্ন পায়ে, নগ্ন দেহে, খাতনাবিহীন। মা আয়েশা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বাযুহুম ইলা বায, পুরুষ নারী সব একাকার হয়ে হাসর মাঠে সবাই হাজির হবে, আর নগ্ন দেহে থাকবে, কারো শরীরে বস্ত্র থাকবে না, বস্ত্রহীন থাকবে, উলঙ্গ থাকবে, তাহলে তো নারী পুরুষ একে অপরের লজ্জাস্থানের দিকে নজর পড়বে, এটা কেমন দৃশ্য হবে, এটা কি করে বরদাস্ত করা যায়, কি অবস্থা হবে একটা। কে প্রশ্ন করছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাকি, হ্যাঁ, কিয়ামতের ভয়াবহতা এর চাইতে অনেক কঠিন হবে, এর চাইতে অনেক কঠিন হবে যে আইয়ুহিম্মাহুম যাকা, যে এই রকমের ইচ্ছা জাগ্রত হবে যে একজন পুরুষ, হ্যাঁ, সামনে নারী বিবস্ত্র তাকায়, হ্যাঁ, আর একজন নারী পুরুষের দিকে একটা আকর্ষণ দুনিয়াতে ছেলেতে পুরুষ বিবস্ত্র, সুতরাং একটু তার লজ্জাস্থানে তাকায়, এই কথার ইচ্ছা জাগ্রত হওয়ার প্রশ্নে উঠবে না, কারণ নিজেকে নিয়ে এত অস্থির থাকবে। আরে আখিরাত পরকাল হচ্ছে, হাসর মাঠ হচ্ছে, তখনকার কথা তো বাদ দেন, দুনিয়াতে ভূমিকম্পের সময় কারো শরীর থেকে যদি কাপড় খুলে যায়, দেখার সময় আছে, দেখবেন, তাকিয়ে একটু দেখি, 1 সেকেন্ড থামবেন না, ঠিক না? যখন গোলা বারুদ ওপর থেকে বর্ষণ হচ্ছে, আল্লাহ না করে এমনটা হয়, যেসব দেশে হয়েছে আর হচ্ছে, আর আপনার বম নিক্ষেপ করা হচ্ছে, আর সেই সময় যদি কাউকে দেখেন যে শরীরে কাপড় টাপড় নেবে, একটা সুন্দরী মহিলা, তাকাবেন কেউ? 1 সেকেন্ড তাকাবেন না। দুনিয়াতে তো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো কিয়ামতের বিষয়টি অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা আমাদের রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবকে সহজ করেন। আল্লাহ বিনা আযাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ জাহান্নামের আযাবকে রক্ষা করেন। দুনিয়াতে আল্লাহ শান্তি দান করেন। জালেমের জুলুমকে আল্লাহ দূর করেন। মজলুম মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।